রথযাত্রা এই বাড়তি গুরুত্ব কেন এবং তা কি দীঘা ধামের জন্য? ওটা ধামই নয়, কালচারাল সেন্টার। 17 তারিখ থেকে বিতরণ করবে 900 কেজি। প্রথমে তো ওই খোয়ার কোনো স্কিম ছিল না, প্রথমে ছিল 10 টাকার পেড়া 10 টাকার গজা, এখনো 10 টাকাই আছে। পরে 900 কেজি রাহুল যাদবকে দিয়ে সমর্পণ করেছে, যিনি আজকে কলকাতা পোর্ট ট্রাস্টের আম আর কাঁঠাল, ওটা তো পোর্ট ট্রাস্টের গাছ, তো মমতা ব্যানার্জির গাছ নয়। কারণ মমতা ব্যানার্জির বাড়িটা পোর্ট ট্রাস্টের জায়গা, ওনার কোনো দলিল নেই। ওটা গাছ, যে আম আর কাঁঠাল গেছে ওটা পোর্ট ট্রাস্টের, কলকাতা পোর্ট ট্রাস্টের। তাই এই খোয়া ক্ষীর 11 কোটি লোক পশ্চিমবঙ্গে, 4 কোটি পরিবার, 17 তারিখ থেকে 4 জুলাই খুব সাবধানে খাবেন, পেট খারাপ যেন না। হিন্দু শক্তি দেখাবে, 4 ধামের 1 ধাম পুরী ধাম, আর ওটা ভাস্কর্য কালচারাল সেন্টার। দীঘা বেড়াতে গেলে নিশ্চয়ই দেখে আসবেন, ভাস্কর্য তো দেখার জিনিস, কিন্তু ওটা মন্দির নয়, কালচারাল সেন্টার। আর হিন্দুদের কোন মন্দির সরকারি টাকায় হয় না, রাম মন্দিরও সরকারি টাকায় হয়নি, কাশী মন্দিরও মহারানী বানিয়েছিলেন কাশী ধাম। মোদিজি কাশী ডেভেলপমেন্ট অথরিটিকে দিয়ে করিডোর বানিয়ে দিয়েছেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তাই হিন্দুদের মন্দির হিন্দুরাই বানায় নিধি দিয়ে, হিন্দুদের অর্থে। এটি ভাস্কর্য, এটি কালচারাল সেন্টার, এটা মন্দির নয় নয় নয়, এটি ভাস্কর্য। দীঘা বেড়াতে গেলে আপনিও দেখে আসবেন, আর রাহুল যাদবের সঙ্গে মিট করে আসবেন। এটা ভণ্ড, রাম মন্দিরের ওর নাম রাধারমন নয়, রাহুল যাদব। রাম মন্দিরের পর রথযাত্রায় হিন্দুদের শক্তি প্রদর্শন, যে ডাক আপনি দিয়েছেন। 1 কোটি বলেছিলাম, সংখ্যা হিসাব তথ্য ডাটা দিয়ে দিয়েছি, 1.5 কোটির কাছাকাছি লোক নেমেছে। এবারেও মহাপ্রভুর রথ যে রাস্তা দিয়ে যাবে, দুপাশে ধ্বজ লাগানো থাকবে, গেরুয়াময় থাকবে, সনাতন ধর্ম কি জয়, হিন্দু হিন্দু ভাই ভাই, প্রভু জগন্নাথ দেব কি জয়। হিন্দু যদি বাঁচতে চাও বাংলায়, বিভেদ ভুলে এক হও, এই আওয়াজও উঠবে, শঙ্খধ্বনি হবে, বাদ্যযন্ত্র বাজবে, একেবারে সনাতন সংস্কৃতি মেনে আমাদের রামনবমীর মতো রথযাত্রাও হবে। উল্টো রথের দিন দয়া করে রাজীব কুমার পরিবর্তন করবেন না, কারণ আপনার মুখ্যমন্ত্রী 1 বছর বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিল। এবারে উল্টো রথের দিন আপনি দয়া করে পরিবর্তন করবেন না, আর কেউ শুনবেন না। রামনবমীর মতো রথের তাতে যদি প্রতিবাদ প্রতিরোধ আইনি লড়াই করতে হয়, আমরা করব। রামনবমীর মতো রথের মিছিলেও আপনি হ্যাঁ, কলকাতা দিয়ে শুরু করব, দুপুর 12টার সময় কলকাতা। কোথায় বলবো না, পারমিশন দেবে। একাধিক র্যালি, আমি 2টো বড় র্যালি আর 2টো ইনগ্রেশন রথযাত্রাতে থাকবো, এবং সেটা কলকাতা থেকে মেদিনীপুর। আর যে যতদিন মহাপ্রভু থাকবেন মাসির বাড়ি, ততদিন বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আছে, যতটা জায়গায় পারবো গিয়ে দর্শন করে সাত্বিক ভোগ গ্রহণ করব। হিন্দুদের শক্তি প্রদর্শনের কথা বলছিলেন, আমরা রামনবমীতে দেখি মহেশতলাতে নতুন করে অশান্তি ছড়াচ্ছে, টিয়ার গ্যাস, এমনকি র্যাব ডিপ্লয় করতে হয়েছে। র্যাব কি প্যারামিলিটারি দেওয়ার দাবি করো? অলরেডি আমার লয়ার ডিজিপিকে মেল করেছি, আমরা কোর্টে তুলব। ওখানে হিন্দু সংখ্যা 20% বলেই করছে, হিন্দু যদি বেশি থাকতো করতো না।
পিঠের চামড়া তুলে দিতাম আমরা। এখন হিন্দুরা বেরিয়ে প্রোটেস্ট করছে, স্টিয়ার গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ। দাদা উদয়নগুলো বলছেন নিয়ে আপনার আপনি কাকদ্বীপে যেটা বলছেন প্রোগ্রাম করতে কোর্টে ভাই যেতে হচ্ছে। বুঝতে দে কাকদ্বীপে অপারেশন শিডিউলের প্রোগ্রামের জন্য কি আদালত বললো, হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন। দাদা উদয়ন দাদা আপনি যা যা গজার পেড়াতে কিচ্ছু হবে না। মোথাবাড়ি যা, আজকে রবীন্দ্রনগর মহেশতলা তাই। দাদা হিন্দু যদি বাঁচতে চাও, এই মমতাকে হটাতেই হবে। মুসলিম লীগের সরকার। দাদা উদয়ন গুহ বলছেন, আপনি যা যা বলছেন তাতে ওর কথার উত্তর দেবো না। ও তার নিজের বাবাকে চোর বলেছে। বিধানসভা স্পিকার আজকে বলছেন বিধানসভাটা কিন্তু বলছেন রেকর্ডে নেই। আমার কাছে অডিও আছে, বাইরে অনেকে রেকর্ড করেছে, ছাড়া নিয়ম নয় বলে চেঞ্জ করবে কি করে? এটা তো ইতিহাস, উনাকে কিছু করতে হবে না। আগামী বছর সরকার পরিবর্তন হলে উনিও স্পিকার থাকবেন না, তখন নিন্দা প্রস্তাব আসবে। দাদা প্রয়াত হাম্পিং, হাম্পিং মানে কি এই মূর্খ মমতা জানে? আগে ডক্টরেট লিখতো, এখন মুছে দিয়েছে। দাদা তাপস রায়ের বিরুদ্ধে নিয়োগ নোংরা কথাকার।